হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি আপনারা উপকৃত হবেন। তবে চলেন শুরু করি। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করি। আগে থেকেই আমি একটি ডকুমেন্ট করে রেখেছি যাতে সহজ হয় কাজটা। তো এখানে আমরা শুরু করব কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং পার্সেন্টেজ সহজেই আমরা শর্টকাটে দুটি ফর্মুলা দেখাবো কিভাবে সহজেই আমরা অল্টার এ প্লাস ও কন্ট্রোল F9 এর সাহায্যে কিভাবে সহজেই আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি। তবে আমি এখানে একটি টেবিল করে রেখেছি। টেবিলের আমরা সেলগুলি হিসাব করব। এইদিকে হচ্ছে এ, বি, সি, ডি, ই এবং এইদিকে হচ্ছে 1 2 3 4 5 6। এইদিকে আমরা এইভাবে গণনা করব। প্রথমে এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা এখানে কার্সার রাখব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল F9 প্রেস করব। তারপর এরকম দুটি বন্ধনী আমাদের এখানে আসবে, হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তবে এর মধ্যে আমাদের সূত্রটা লিখতে হবে। যেমন এখানে আমরা প্রথমে লিখব ইকুয়াল টু, তারপর আমরা সেল অ্যাড্রেসটি লিখব। যেমন এদিক থেকে আমাদের অঙ্ক আছে এখানে 5 আছে হচ্ছে সিতে, আর এদিক থেকে আছে 2 এ। তাহলে সেল অ্যাড্রেসটি হবে এখানে C2। এরপর আমরা এখানে গুণ অঙ্ক করার জন্য এখান থেকে কিবোর্ড থেকে গুণ সাইনটি দিয়ে দেব। তারপর আমরা রেট বসাবো, এই অঙ্কটি বসাবো। এই অঙ্কটি বসার জন্য এই সেল নাম্বারটি আমাদের দিতে হবে। সেল এদিকটা হচ্ছে ডি আর এইদিকে হচ্ছে 2। তাহলে আমরা এখানে দেবো হচ্ছে D2। D2 দেওয়ার পরে কিবোর্ড থেকে F9 প্রেস করতে হবে। তাহলে আমাদের ইজিলি অঙ্কটি এখানে হয়ে গেল, গুণ অঙ্কটি হয়ে গেল। তা এভাবে আমরা গুণ অঙ্ক করার জন্য শর্টকাটটির সাহায্যে খুব সহজেই করতে পারি। তো দ্বিতীয় গুণটি আমাদের ঠিক একই নিয়মে করতে হবে। কিবোর্ড থেকে F9, তারপর ইকুয়াল টু, তারপর এখানে আবার সেল অ্যাড্রেসটি বসাইতে হবে। যেমন এখান থেকে আছে C3, তা আমাদের এখানে বসাইতে হবে C3। তারপর আবার ইনটু, আর এদিক দিয়ে আছে D3, তারপর কিবোর্ড থেকে F9। বাস, গুণ অঙ্কটি সহজেই আমাদের এখানে বসে গেল। তো এভাবে আমরা গুণ করতে পারি। তো এবার আমরা টোটাল করার জন্য যোগ অঙ্কটি করব। তো যোগটা আমরা কিভাবে করব? ঠিক একই নিয়মে কন্ট্রোল F9, তারপর এখানে ইকুয়াল টু। এখন এই সেলটা আমাদের লিখতে হবে। এদিক দিয়ে আছে ই আর এদিক দিয়ে হচ্ছে 2। তাহলে আমরা লিখবো হচ্ছে E2, তারপর প্লাস সাইন, আর এদিক দিয়ে হচ্ছে নিচের সংখ্যাটা হচ্ছে ই আর এদিক দিয়ে হচ্ছে 3। তাহলে আমরা লিখবো হচ্ছে E3। তারপর কিবোর্ড থেকে F9 প্রেস করা মাত্রই যোগ অঙ্কটি আমাদের এখানে বসে গেল। তবে এখন আমরা দেখব পার্সেন্টেজ কিভাবে করা যায়। তো পার্সেন্টেজ করার জন্য মনে করেন এখানে এই সেলের উপরে কেউ 10% আপনার ডিসকাউন্ট দেবে, তখন এই 10% আমাদের কী করতে হবে? আগে বের করতে হবে, তারপর 10% এখান থেকে ম্যানেজ করতে হবে। তো আমরা 10% বের করার জন্য এইটার উপরে কাজটি করব। যেমন এখানে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল F9 প্রেস করব, তারপর সেল অ্যাড্রেসটি আবার এখানে লিখব। এই সেল অ্যাড্রেসটি হচ্ছে 4 আর এদিকে হচ্ছে ই। তাহলে আমরা প্রথমে লেখার জন্য ইকুয়াল টু দেব, তারপর হচ্ছে E4 লিখব। E4 লেখার পরে আমরা পার্সেন্টেজটা বসাবো। যেমন পার্সেন্টেজ বের করার জন্য প্রথমে ইনটু দেব, তারপরে কত পার্সেন্ট? 10%। তাহলে 10% আমরা এখানে বসাবো। বসানোর পরে কিবোর্ড থেকে এখানে পার্সেন্টেজ সাইনটি দেব। দেওয়ার পরে আবার কিবোর্ড থেকে F9 প্রেস করব। বাস, আমাদের
ইজিলি পার্সেন্টেজ অঙ্কটি এখানে ফলাফলটি এখানে বসে গেল। তো এইভাবে পার্সেন্টেজ বের করে এখানে আমরা গ্রান্ড টোটাল বের করব। এইখান থেকে ডিসকাউন্ট হবে এই সংখ্যাটা। তবে এই সংখ্যাটা ডিসকাউন্ট করার জন্য আমরা এটার থেকে এটা বিয়োগ দিয়ে গ্রান্ড টোটাল আমরা পেয়ে যাব। তো আবার কিবোর্ড থেকে কন্ট্রোল F9, তারপর ইকুয়াল টু, তারপর সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেসে এই সেলটা হচ্ছে আমরা লিখব E4, তারপর হচ্ছে মাইনাস, দ্বিতীয় সেলটি হচ্ছে E5, তারপর কিবোর্ড থেকে F9 প্রেস করা মাত্রই ফলাফলটি আমাদের হয়ে গেল। তবে একটি ফরম্যাটের সাহায্যে আমরা যোগ বিয়োগ গুণ পার্সেন্টেজ সবই দেখতে পারলাম। আশা করি আপনাদের ভিডিওটি গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লাগবে। তবে আমরা ভাগ অঙ্কটি দেখব। ভাগটি করার জন্য প্রথমে আমরা এখানে কার্সার রাখব। কার্সার রেখে মনে করি 400 200 দিয়ে ভাগ করব। তবে ভাগ করার জন্য প্রথমে আবার ঠিক একই নিয়মে কন্ট্রোল F9, তারপর আমরা সেল অ্যাড্রেসটি লিখব। এই সেল অ্যাড্রেসটি হচ্ছে B আর এই হচ্ছে 1, তাহলে আমরা লিখব ইকুয়াল টু দিয়ে B1, তারপরে কি করব ভাগ সাইন দেব, ভাগ, তারপরে হচ্ছে কত দিয়ে ভাগ করব এই 200 দিয়ে। তবে এইটার অ্যাড্রেসটা হচ্ছে C আর এই হচ্ছে 1, তাহলে আমরা লিখব এখানে C1 লিখে কিবোর্ড থেকে F9, আমাদের ভাগ অঙ্কের রেজাল্টটি এখানে বসে গেল। তবে এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি খুব সুন্দরভাবে। তবে আরও কিছু পদ্ধতি আছে, সেটা দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। কিবোর্ড থেকে আবার কন্ট্রোল F9 ইকুয়াল টু, এখন আমরা লিখেও যোগটা করতে পারি, বিয়োগটা করতে পারি। যেমন 400 মাইনাস 200 সমান F9 দিলে আমাদের এখানে কিন্তু রেজাল্টটি বসে গেল। আবার বিয়োগ আমরা ওইভাবে করতে পারি, ইকুয়াল টু 300 মাইনাস 200 কিবোর্ড থেকে F9। তবে এইভাবে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ সংখ্যাগুলি সব একটা একটা করে ডিজিট লিখতে হয়, যার কারণে বেশি সংখ্যা থাকলে সেটা লিখতে একটু সময়ের ব্যাপার। তবে প্রথম যে ফর্মুলাটি ছিল ওটাই খুব শর্টকাটে করা যায়, সেটাই ভালো। তবে এবার আমরা দেখাবো দ্বিতীয় পদ্ধতি, যেমন অল্টার A প্লাস O। তাহলে এইভাবে আমরা এই ফর্মুলার সাহায্যে কিভাবে করতে পারি সেটা দেখাবো। ধরুন এখানে আমরা কেটে দিলাম, এখন এখানে আমরা এটা যোগ করব। যোগ করার জন্য কিবোর্ড থেকে অল্টার A O একসঙ্গে চাপবো। তবে একসঙ্গে চাপার পরে এইটা আমাদের সামনে এরকম ফর্মুলা বারটি আসবে, আমরা এটি ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে ঠিক একই পদ্ধতিতে আমরা এখানে লিখব হচ্ছে সেল নাম্বার শুধু লিখে দিলেই হচ্ছে এখানে। যেমন এখানে বি আছে 1-এ আমাদের এই সংখ্যা, তাহলে B1 প্লাস C1 আমরা সেলটি লিখে দিলাম, তারপর ওকে। দেখেন আমাদের যোগটি অনায়াসই হয়ে গেল। এভাবে আমরা বিয়োগ অঙ্ক করতে পারি। আবার কিবোর্ড থেকে অল্টার A O চাপলেই ফর্মুলাটি আবার আসবে। আবার এটা মুছে দেব, মুছে দিয়ে বিয়োগ করার জন্য ঠিক একই নিয়মে, যেমন এখানে সেল নাম্বার হচ্ছে 300, এই সংখ্যাটির সেল নাম্বার হচ্ছে B এবং এদিক দিয়ে রো নাম্বার হচ্ছে 2, তাহলে আমরা এখানে লিখব B2 বিয়োগ চিহ্ন দেবো এখান থেকে। তারপরে আবার এই সেলটি লেখার জন্য এদিক থেকে আছে C আর এই দিকে আছে 2, তাহলে আমরা লিখব C2, তারপরে ওকে। তাহলে এইভাবে খুব সহজেই আমরা ফর্মুলার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক একই নিয়মে করতে পারি। তাহলে দুটি শর্টকাট পদ্ধতি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং বেল বাটনটি বাজিয়ে দিন। খুদা হাফেজ।